বন্ধুরা, আপনি যদি জয় বা পরাজয়ের বাইরেও যশপ্রীত বুমরা, রোহিত শর্মা এবং রাশিদ খানকে ভালো খেলোয়াড় মনে করেন, তাহলে বন্ধুরা ভিডিওটিকে লাইক করুন। বন্ধুরা, ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর রাশিদ খান কেঁদে ফেললেন। হারের পর রোহিত শর্মা, যশপ্রীত বুমরা এবং আশদীপ সিংয়ের উপর তিনি যা বললেন তা শুনে গোটা ভারত দেশ দাঁড়িয়ে সালাম করছে। বন্ধুরা, রাশিদ খান একজন আফগানিস্তান খেলোয়াড় হওয়া সত্ত্বেও ভারতের হয়ে যা বলেছেন তা শুনে আপনিও সালাম না দিয়ে থাকতে পারবেন না। কিন্তু তার আগে আপনারা সবাই কি মনে করেন, রাশিদ খান ও রোহিতের মধ্যে কে ভালো অধিনায়ক? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভারত ও আফগানিস্তানের মধ্যকার টি-20 বিশ্বকাপের ম্যাচটি বার্বাডোসের মাঠে হয়েছিল এবং সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে বেছে নেন টিম ইন্ডিয়ার সূর্যকুমার যাদব 53 রান এবং হার্দিক পান্ডিয়ার 32 রান এবং বিরাট কোহলির 24 রানের সুবাদে 181 রান যোগ হয়। আফগানিস্তানের সামনে 182 রানের লক্ষ্য রাখে। এই ম্যাচে রোহিত শর্মা, যিনি 8 রান করে আউট হন, ঋষভ পান্ত খেলেছিলেন 20 রানের ইনিংস এবং শিবম দুবে 10 রানের ইনিংস খেলেন। এই পিচে ভারতের 200 রানের কাছাকাছি পৌঁছানো উচিত ছিল, সেখানে মাত্র 181 রান করতে পারে। কিন্তু বন্ধুরা, এটা আফগানিস্তানের জন্য অনেক বেশি, কারণ আফগানিস্তান দল যখন ব্যাট করতে নামে তখন আমাদের বোলাররা তাদের অলৌকিক বোলিং করে খেলা ঘুরিয়ে দিয়েছিল। এই ম্যাচে রাহামুন গুরবাজ 11 রান করে আউট হন এবং ইব্রাহিম আউট হন মাত্র 2 রানে। আফগানিস্তানের উইকেট পড়ে যায় একের পর এক পতন এবং 5টি বড় ধাক্কায় 71 রানের স্কোরে। কিন্তু বন্ধুরা, এখানে নজিবুল্লাহ ও মোহাম্মদ নবী মিলে তাদের জুটিটি একসাথে পরিচালনা করেন। আফগানিস্তানকে ম্যাচ জিততে 42 বলে 98 রান করতে হয়েছিল এবং এর মধ্যেই আফগানিস্তান দলের জন্য ম্যাচ জেতার প্রচেষ্টা শেষ হয়েছিল। কিন্তু বন্ধুরা, মোহাম্মদ নাবি 14 রান করে আউট হন ও নজিবুল্লাহ 19 রানের ইনিংস খেলে আউট হন এবং এই ম্যাচটি পুরোপুরি আফগানিস্তানের হাত থেকে বের হয়ে যায়। এবং এখানেও রাশিদ খান ভালো পারফর্ম করতে পারেন, তার ব্যাট থেকে মাত্র 2 রান আসে এবং রাশিদ খানও ব্যাট না করায় পুরো আফগানিস্তান দল 134 রানে ভেঙে যায়। ভারতের পক্ষে 3টি করে উইকেট যশপ্রীত বুমরাহ ও আশদীপ সিং, 1টি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা, আর কুলদীপ যাদব 2টি উইকেট পেয়েছেন। এখন বন্ধুরা, ভারত 47 রানে জিতেছে। ভারতীয় দলের লজ্জাজনক হারের পর এমনটাই জানালেন রশিদ খান। ভারতের বিপক্ষে জয় পাওয়া সবসময় সহজ নয়। আমরা এখনও চেষ্টা করেছি ভারতকে হারানোর জন্য, কিন্তু টিম ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক গুণ ভালো ব্যাটিং করে ম্যাচ জিতেছে। আমি বিশ্বাস করি ভারতীয় দল যদি 150 বা 140 রানে সীমাবদ্ধ থাকত তাহলে হয়তো ম্যাচ জিততে পারতাম। সূর্যকুমার যাদবের উইকেট আমাদের জন্য সবচেয়ে নিষ্ঠুর ছিল এবং আমরা সময় মতো তা পাইনি এবং তারপরে হার্দিক আসার পর যে রানগুলো করেছিল সেটাই ছিল পরাজয়ের সবচেয়ে বড় কারণ। এবং তারপরে যখন আমাদের দলের ব্যাটিংয়ে ভালো পারফরমেন্সের প্রয়োজন ছিল তখন আমাদের খেলোয়াড়রা আশদীপ সিং, যশপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবকে সঠিকভাবে খেলতে পারেনি। আমাদের পরাজয়ের কারণ আমি বিশ্বাস করি যে সুপার 8-এ আমাদের এত বড় পরাজয় হওয়া উচিত হয়নি, কারণ আরও ভবিষ্যতে আমাদের জন্য অনেক সমস্যা হবে। তবে আমি বিশ্বাস করি যে ভারত বাদে আমরা এই বছর প্রতিটি দলকে হারাবো, এটি আমার প্রতিশ্রুতি। তাই বন্ধুরা, এখানে রশিদ খান সূর্যকুমার যাদব, রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসা করছেন। তাই রাশিদ খান কোটি কোটি ভারতীয়ের মন জয় করেছেন।